সুপ্রিয় বিএ থার্ড সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে এডুকেশন জেনারেল, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের স্কিল ফর ডেমোক্রেটিক সিটিজেনশিপ সেক A2 এই পেপারটি রয়েছে, এই পেপার থেকে আজকে আমি গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো পড়লে তোমরা অনেকটাই উপকৃত হবে। তো চলো দেখে নিই আমাদের কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের রয়েছে, যেটি করলে আমরা 100% কোশ্চেন কমন পাবো। তো চলো দেখে নিই কোশ্চেন প্যাটার্নটি। 2 মার্কসের কোশ্চেন 20 কোশ্চেন অ্যান্সার করতে হবে। 10 মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে হবে 3 কোশ্চেন। 5 মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে হবে 2 কোশ্চেন। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বরের যে প্রশ্নগুলো পড়বো সেটি হচ্ছে, প্রথম, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি আলোচনা করো। ভারতে শিশুদের যৌন নির্যাতনের কারণ ও গৃহীত পদক্ষেপ আলোচনা করো। গার্হস্থ্য হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। শিশু সুরক্ষা কী? ইউরোপিয়ান কমিশন অনুযায়ী কোন কোন শিশুদের সুরক্ষার প্রয়োজন আছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্ণিত ধরন অনুযায়ী শিশু নির্যাতনের শ্রেণীবিভাগ করো। গার্হস্থ্য হিংসা আইনের 2005 মূল বিষয়গুলি বর্ণনা করো। তারপর রয়েছে দেখো, গার্হস্থ্য হিংসার প্রকৃতি আলোচনা করো। মহিলাদের সুরক্ষা প্রদানে গৃহীত গার্হস্থ্য হিংসা আইনের উল্লেখ করো এবং এই আইনের দুর্বলতাগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, যেগুলো স্টার করা রয়েছে সেগুলো খুব ভালো করে পড়বে। তারপর রয়েছে দেখো, মৌলিক অধিকার বলতে কী বোঝো? ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। ভিডিওটি পুরোটি শুনবে, কিন্তু ভিডিও শেষে আমি তোমাদের উত্তর নিয়েও আলোচনা করব। তারপর দেখো, জাতিসংঘের ঘোষণাপত্রে উল্লেখিত শিশুর অধিকারসমূহ আলোচনা করো। পুরুষের সুরক্ষা বলতে কী বোঝো? পুরুষের সুরক্ষায় গার্হস্থ্য হিংসা আইনের ভূমিকা কী? এই প্রশ্নটি ভালো করে করবে। শিশুদের যৌন নির্যাতনের কারণ কী? এই নির্যাতনের বিরুদ্ধে ভারতে কী কী আইনি পদক্ষেপ গৃহীত হয়েছে আলোচনা করো। ঠিক আছে, ইংলিশ ক্যাপশনগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে। এই প্রশ্নগুলো ভালো করে করো, দেখবে অনেক অনেক প্রশ্ন তোমরা কিন্তু কমন পাচ্ছ। এবং তোমরা জানো পিভি স্টাডি ক্লাসের সাজেশন মানে কম প্রশ্ন বেশি কমন। তারপর দেখো, পরবর্তী গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন, ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। পক্সো আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পক্সো আইনের সারমর্ম। শিশুর অধিকারের ধারণা আলোচনা করো। সাম্যের অধিকার সম্বন্ধে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরুষ সুরক্ষায় গার্হস্থ্য হিংসা আইনের 2005-এর মূল বিষয়সমূহ লেখো। গার্হস্থ্য হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো এবং গার্হস্থ্য হিংসা আইনের দুর্বলতাগুলি লেখো। মানে 10-এরগুলো যদি পড়ো তোমাদের 5-এরগুলো কভার হয়ে যাবে, তবুও আমি আলাদা করে 5-এর প্রশ্নগুলো তোমাদের দিয়েছি। তারপর দেখো, গার্হস্থ্য হিংসার প্রভাবগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, তারপর দেখো, আমাদের ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। গার্হস্থ্য হিংসার প্রকারভেদ বিষয় বর্ণনা করো। গণমাধ্যম কি? শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। যেগুলো স্টার রয়েছে সেগুলো ভালো করে পড়বে। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। অর্থনৈতিক নির্যাতন বলতে কী বোঝো? ইকোনমিক ভায়োলেন্স। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো, আমাদের একটু উত্তরগুলো দেখে নিই। ভারতীয় নাগরিকের মৌলিক অধিকারগুলি আলোচনা করো। ভারতের সংবিধানে 12 থেকে 35 নং ধারায় 6টি মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে। এগুলি হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সাম্যের অধিকারগুলি হলো 14 নম্বর ধারা, 15 নম্বর ধারা, 16 নম্বর ধারা। তারপর রয়েছে দেখো 18 নম্বর ধারা। 18 নম্বর ধারায় কী বলা রয়েছে দেখো, কেবল সামরিক ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রদেয় উপাধি ছাড়া রাষ্ট্র কোনো ব্যক্তিকে কোনো উপাধি প্রদান করতে পারবে না। স্বাধীনতার অধিকার 19 নম্বর ধারায়। ঠিক আছে, এই ধারাগুলো তোমরা একটু ভালো করে দেখো। 20 নম্বর ধারা, 21 নম্বর ধারায় কী বলা হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি এখানে আলোচনা তোমাদের ডিটেলে সংক্ষেপে আলোচনা করে দিয়েছি। 21 নম্বর ধারায় 22 নম্বর ধারা অনুসারে কোনো ব্যক্তিকে যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া গ্রেপ্তার করা যাবে না। গ্রেপ্তার হওয়ার 24 ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে। তারপর দেখো, শোষণের বিরুদ্ধে অবিচার, শোষণের বিরুদ্ধে অধিকারগুলি কি? 23 নম্বর ধারা, 24 নম্বর ধারায়। ঠিক আছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে 25 নম্বর ধারায়, 26 নম্বর ধারায়, 27 নম্বর ধারায়। দেখো, ধর্মীয় স্বাধীনতার অধিকার। ঠিক আছে, ধর্মীয় স্বাধীনতার অধিকারগুলো দেখে নাও। 25 নম্বর ধারা, 26 নম্বর ধারা, 27 নম্বর ধারায়, 28 নম্বর ধারায় কী কী উল্লেখ রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো, সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার। এখানে 19 নম্বর ধারায়, 30 নম্বর ধারায় কী কী বলা রয়েছে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, একদম 2 পয়েন্ট অ্যান্সার। আর লাস্ট হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তো একদম 10 মার্কসের 2 পয়েন্ট অ্যান্সার,
একদম সমস্ত কিছু আলোচনা রয়েছে এবং সেগুলি অনেকটাই টু দি পয়েন্ট অ্যান্সার এবং ওয়ার্ড লিমিট করে, ঠিক আছে? তোমরা দেখছো ফোন একদম রানিংয়ে ফোন আসতে থাকে, আমি ভিডিও রেকর্ড করতে সময়ও কিন্তু ফোন চলে আসে, সাইলেন্ট করার ভুলে গেছিলাম করতে। যাই হোক, তোমাদের এই কোশ্চেন এবং অ্যান্সারটি ভালো করে দেখে নেবে, কারণ অ্যান্সারটি থেকে অনেক প্রশ্ন আসতে পারে 2 নম্বরে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।